ডেট এবং টাইম এই দুইটা জিনিস যদি আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হয় এক্সেলের ভিতরে, এটা একটু বোরিং যে কোনো পার্সনের জন্য। এটা আমি যখন পার্সোনালি আমি এক্সেলে কাজ করি, আমার কাছে এটা বোরিং লাগে। এটার অনেক শর্টকাট আছে ইউজ করার, যে আপনি ডিরেক্ট একটা ডেট কীভাবে আপনি বসিয়ে দিবেন। এটা সবচেয়ে সুন্দর শর্টকাট ডেটের জন্য, যেটা কন্ট্রোল সেমিকলন। দেখেন আমার ডেটটা চলে এসেছে, আমি জাস্ট এন্টার দিলে আমার ডেটটা এখানে বসে গেল। এটাকে আপনি লিখতে গেলে আপনার একটু বোরিং লাগবে। এরপর আপনি যদি চান যে আমি যে ডেটটা, সেই ডেটের সাথে আমি জাস্ট আমি মডিফাই করতে চাই, যেটা করতে হবে কন্ট্রোল সেমিকলন দিলে আপনার ডেটটা কিন্তু এসেছে, কিন্তু দেখেন যে সেলের ভিতরে অলরেডি সিলেক্ট হয়ে আছে, এখানে ব্লিঙ্ক দিচ্ছে। এই অবস্থায় আমি যদি যে আজকের যে ডেটটা, এটা আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো, দিয়ে আমি এন্টার দিব। এভাবে আপনি ম্যানুয়ালি এভাবে করতে পারেন। এটা যদিও ম্যানুয়ালি ডেটিং সিস্টেম, কিন্তু ফাংশনের জন্য ডেটিংয়ের ডেট দেওয়ার কিছু ফাংশন আছে যেটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়। আর আরেকটা আমি শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ডেটটা দেখেছেন। আরেকটা শর্টকাট, সেটা হলো টাইম। আপনি যদি টাইম দিতে চান, কন্ট্রোল শিফট সেমিকলন দিয়ে এন্টার, কন্ট্রোল শিফট সেমিকন্ট্রোল দিয়ে এন্টার দিলে এখানে দেখেন যে অ্যাকচুয়াল এই মুহূর্তে আমার কম্পিউটারের ক্লকে যে টাইমটা, সেই টাইমটা এখানে শো করছে। এবং এটা আপনি চাইলে এখান থেকে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন। ফরম্যাট সেলে যে আপনি আপনার মতো করে এখান থেকে অনেক রকম আছে, যেমন টাইমের ভিতরে গেলে বিভিন্ন রকম ফরম্যাট আছে, এই ফরম্যাটে আমি কাস্টমাইজ করে দিলাম। এভাবে আপনি ম্যানুয়ালি যদি ডেটা অ্যাড করতে চান, তাহলে এইভাবে আপনি কন্ট্রোল সেমিকলন দিয়ে আপনি অ্যাড করতে পারেন, এবং টাইম করতে চাইলে কন্ট্রোল শিফট সেমিকলন দিয়ে আপনি টাইমটা অ্যাড করতে পারবেন।